মাত্র 10 মিনিট হাতে সময় নিয়ে সকালে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন এরকম হেলদি ব্রেকফাস্ট। ক্ষেত্রে কিন্তু খুবই টেস্টি। বাড়িতেই থাকা ডিম আর পাউরুটি দিয়ে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারেন এই হেলদি ব্রেকফাস্ট। আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে দেখুন ব্রেড নিলাম। ব্রেডটা আমি চারটে করে 8টা ব্রেড নেব। দেখুন ব্রেডটা ফার্স্টে আমি দেখুন চারটে করে 8টা ব্রেড সাজিয়ে নিচ্ছি। এখানে একটা ব্রেড এক্সট্রা হয়েছিল তাই আমি তুলে নিলাম। এরপর দেখুন একটি ছুরি দিয়ে ব্রেডের যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে নিচ্ছি, তাহলে কিন্তু নাস্তাটা দেখতে আরও সুন্দর লাগবে। আপনারা চাইলে কাটতেও পারেন বা নাও কাটতে পারেন। দেখুন আমি ব্রেডের যে ব্রাউন অংশটা আমি চারিদিকটা খুব ভালোভাবে কেটে নিলাম। তারপর একটি মিক্সিং বয়েলের মধ্যে একটি ডিম ফাটিয়ে নিলাম। মাশাআল্লাহ, আপনারাই দেখুন একটি ডিমের মধ্যে 2টি কুসুম বেরিয়েছে। আমি এখানে একটা ডিম নিলাম, আপনারা 2টো ডিমও নিতে পারেন। ডিমের মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিলাম। দেখুন চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা ঠিক সেরকম দেবেন। চিনির মধ্যে আমি 1/2 টেবিল চামচ লবণ দিলাম, সামান্য অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, এলাচ দিলাম একটা, দিয়ে দেখুন ডিমটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে না ডিমের মধ্যে কোনো লাম্পস থাকে, সেটা ভালোভাবে লক্ষ্য করবেন। দেখুন ডিমটা আমি খুব ভালোভাবে ঘুলে নিয়েছি। এরপর 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। দেখুন দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। দুধ আর ডিম একসাথে খুব ভালোভাবে ঘুলে নিচ্ছি। দেখুন দুধটা আর ডিমটা ভালোভাবে একসাথে ঘুলে নেবেন যাতে না কোনো লাম্পস থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর যে ব্রেডগুলো আমি সাইজ করে কেটে রেখেছিলাম একটা ব্রেড দিলাম, দিয়ে একটি চামচের সাহায্যে ডুবিয়ে দিলাম। দেখুন বেশি কিন্তু চাপ দেবেন না। এর উপরে আরেকটা ব্রেড দিলাম, ব্রেড দিয়ে ডুবিয়ে দিলাম। দেখুন এরপর আরও একটি ব্রেড দিলাম। টোটাল আমি 4টে ব্রেড দেব। ব্রেড দিয়ে দুধের আর ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। আপনারা জিনিসটা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। দেখুন এর উপরে আরও একটা ব্রেড চাপিয়ে দিলাম। টোটাল আমি এখানে 4খানা ব্রেড দিলাম। এদিকে একটি তাওয়ার মধ্যে বাটার দিলাম। বাটারটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন বাটারটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ব্রেডটা দিয়ে দিলাম। আমার একটা ব্রেড নরম হয়ে গেছে তাই জন্য এরকম, কিন্তু আর একটা পারফেক্টভাবে হয়েছে। ব্রেডটা কিন্তু বেশি নরম করবেন না। একদিকটা উল্টে নিলাম, ঠিক এরকম হালকা ব্রাউন কালার করে আমি ব্রেডগুলো সেঁকে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে, লো আঁচে রাখবেন। একটা ব্রেড আপনাদেরকে কেটে দেখালাম। দেখুন নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন।